আপনার কাছের বা পাশের মানুষটি যার সাথে আপনার দিনের পর দিন যোগাযোগ, একসাথে ওঠা বসা, খেলাধুলা, খাওয়া দাওয়া, সে আপনার প্রেমিক হতে পারে বা কাছের বন্ধু হতে পারে বা প্রতিবেশী কেউ হতে পারে বা রিলেটিভ হতে পারে। সেই মানুষটি কেমন সেটা জানার জন্য আপনাকে কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না। শুধু এই হাতটি দেখুন, এই হাতের 12টি রাশির ক্ষেত্র দেখুন আঙুলে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই 12টি রাশির ক্ষেত্র আছে। এই 12টি রাশির ক্ষেত্রের মধ্যে দেখতে হবে কোন ক্ষেত্রটা বেশি বড় বা বিস্তৃত, সুগোল, সুডল, উঁচু এবং কাটাকুটি থাকবে না, তিল থাকবে না। তাহলে সেই ঘরটি হচ্ছে এই হাতের প্রধান রাশির ক্ষেত্র, বা সেই রাশি কিন্তু এই হাতের ব্যক্তিদের খুব ভালো ফল দেবে। এই যে জায়গাটি আছে, এইটা হচ্ছে অনামিকা আঙুল। এই অনামিকা আঙুলের এই ক্ষেত্রটা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্র। এই সিংহ রাশির ক্ষেত্র যদি সুগোল, সুডল, কাটাকুটিবিহীন, তিলবিহীন এইগুলো হয়ে থাকে, তাহলে এই রাশির এই ব্যক্তি কেমন হবে জেনে নিন। এই জাতক জাতিকা দাতা হয় এবং নাতিপুতি যুক্ত হয় এবং সুখ দুঃখে জীবনটা অতিবাহিত করে থাকে। জাতক সমাজপ্রিয়, আবেগপূর্ণ, দৃঢ়প্রতিজ্ঞ হয় এবং ন্যায় অন্যায় বিচার করতে এরা খুব দক্ষ হয়। নিজের রুচিমতো কাজ করে, না হলে কাজ করতে চায় না। জাতক পরদুঃখ কাতর হয় এবং পরের দুঃখে সহানুভূতি দেখায় এবং সাহায্য সহযোগিতা করার খুব চেষ্টা করে। মানুষকে এরা খুব বিশ্বাস করে, ফলে মানুষের ভালো মন্দ সঠিকভাবে এরা বিচার বিশ্লেষণ করতে পারে না, ফলে কিন্তু এরা প্রতারিত হয়ে যায়। ভাব প্রবণতা থাকে, এরা সহজে নিজের ইচ্ছা ব্যক্ত করে। প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত হলেও এরা দুঃখ প্রকাশ করে না। জাতক হয় সৎপ্রবণ, স্নেহপ্রবণ। সকলে তাকে ভালো এবং সত্যভাষী মনে করে থাকে। বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন লোকের সঙ্গে এরা মেলামেশা করতে স্বচ্ছন্দ বোধ করে থাকে। স্নেহভাজন লোক দোষ করলেও সে কিন্তু রাগ করে না। তাদের দোষ ত্রুটি তার কাছে বড় বলে মনে হয় না। এদের রুচি উন্নত হয়। কোনো কাজে হাত দিলে এরা সহজে ছাড়তে পারে না। বাইরে সে নিজেকে প্রকাশ করে না বটে, তবে স্নেহ মমতা তার কাছে খুব বেশি থাকে। জাতক অভিমানী, গর্বিত এবং উচিত বক্তা হয়ে থাকে। কাউকে ন্যায্য কথা বলতে সে তোয়াক্কা করে না। রূঢ় এবং অপ্রিয় সত্য কথা এরা সহজে বলতে পারে। তার ফলে অনেক লোক তার শত্রু ভাবাপন্ন হয়ে যায়। জাতক জ্ঞানী হবার ফলে সাধারণ লোকের সঙ্গে এরা বিশেষ মিশতে পারে না, ফলে মাঝে মধ্যেই এদের মনে মানসিক অবসাদ আসতে পারে। এই জাতক অনেকের উপকার করতে গিয়ে কিছু লোকের অপকার হয়ে যায়। কাজ কর্মের ক্ষেত্রে অপ্রত্যাশিত সুযোগ তার জীবনে বহুবার আসতেই থাকে। ধীর স্থিরভাবে এবং বুদ্ধি খরচা করে, মাথা খাটিয়ে যদি কাজটা করে, তাহলে অনেক উন্নতি করতে পারে। এরা হঠাৎ খুব ধনী লোকের নজরে পড়ে গিয়ে থাকে, তাতে তার শুভ হয়ে থাকে। দৈব অনুগ্রহ, লটারি প্রাপ্তি, হঠাৎ প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি এদের জীবনে হওয়াটাই একটা স্বাভাবিক বিষয়। ভালোবাসা তার জীবনে খুব বেশি পরিমাণে পেতে চায়, কিন্তু দুর্ভাগ্য তার জীবনে এই ভালোবাসা জোটে খুব কম। কপট ভালোবাসা তার জীবনে জোটে বেশি, ফলে সে জীবনে যেটা চায় সেটা সবসময় পায় না। তবে এই জাতক জীবনে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকে এবং অধ্যবসায়ী হয়েও থাকে।